গ্রামের নাম শিমুলতলা। গ্রামটার মাঝখানে একটা বিশাল 100 বছরের পুরনো বটগাছ। লোকজন বলে ওই গাছের ডালে থাকে 3টে ভূত। দিনে কেউ দেখে না, কিন্তু রাত নামলেই গাছটার চারপাশে অদ্ভুত হাওয়া, কান্না আর হাসির শব্দ ভেসে আসে। গ্রামের মানুষ সন্ধ্যের পর ওই বটগাছের ধার দিয়ে হাঁটেও না। দৃশ্য 1। রাখাল ছেলের আগমন। একদিন ভোরবেলা গ্রামের এক রাখাল ছেলে, নাম তার রশিদ। সে প্রতিদিনের মতো গরু ছাগল নিয়ে মাঠে বেরোয়। রোদ একটু বাড়তেই গরুগুলো নিয়ে সে বটগাছের নিচে এসে বসে। সবাই যে গাছটাকে ভয় পায়, রশিদের তাতে কিছু যায় আসে না। সে গাছের শেকড়ে হেলান দিয়ে বসে, পকেট থেকে বাঁশি বের করে, ধীরে ধীরে বাজাতে শুরু করে। ফু ফু। বাঁশির সুরে যেন বাতাসও থমকে যায়। দৃশ্য 2। ভূতদের আবির্ভাব। হঠাৎ গাছের ডাল নড়ে ওঠে। প্রথম ভূতটা নামে, লম্বা শুকনো শরীর, চোখ দুটো জল করছে। দ্বিতীয় ভূতটা মেয়ের মতো, চুল মাটিতে ছুঁই ছুঁই, মুখটা ঢাকা। তৃতীয় ভূতটা খাটো মোটা, হাসিটা ভয়ঙ্কর। 3 জন একে একে রশিদের সামনে এসে দাঁড়ায়। প্রথম ভূত গম্ভীর গলায় বলে, এই ছেলে, তুই আমাদের জায়গায় বসে আছিস কেন? দ্বিতীয় ভূত ফিসফিস করে, তুই কি জানিস আমরা কারা? তৃতীয় ভূত হঠাৎ বিকট হেসে ওঠে। গ্রামের যে কেউ হলে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলত। দৃশ্য 3। ভয় নয়, বাঁশির সুর। কিন্তু রশিদ একটুও ভয় পায় না। সে শান্ত গলায় বলে, তোমরা ভূত হলে কি হয়েছে? আমি তো কারোর ক্ষতি করিনি। তারপর আবার বাঁশিতে ফু দেয়। ফু ফু। বাঁশির সুর ধীরে ধীরে বদলে যায়, সুখের, মায়ার, কষ্টের সুর। 3 ভূত থমকে যায়। তাদের চোখের ভয়ঙ্কর আলো নিভে আসে। দৃশ্য 4। ভূতেদের অতীত। মেয়েটা কাপা গলায় বলে, এই সুর আমাদের জীবনের কথা মনে করিয়ে দিল। প্রথম ভূত বলে, আমি ছিলাম পাহাড়ের রাখাল, বিশ্বাসঘাতকতায় মারা গেছি। দ্বিতীয় ভূত বলে, আমি ছিলাম নদীর ধারে জেলের মেয়ে। তৃতীয় ভূত ধীরে বলে, আমি সমুদ্রের নাবিক ছিলাম। তাদের চোখে এখন ভয় নয়, দুঃখ। দৃশ্য 5। পাহাড় সাগরের যাত্রা। রশিদ বলে, তোমরা যদি চাও আমি তোমাদের আবার সেই জায়গাগুলো দেখাতে পারি। ভূতেরা অবাক। হঠাৎ চারদিক আলোয় ভরে যায়। 3 ভূত আর রশিদ হাওয়ার মতো উড়ে যায়। পাহাড়ের চূড়ায়, সমুদ্রের ঢেউয়ের ওপর, চাঁদের নিচে। ভূতেরা হাসে, কাঁদে, অনেক বছর পর শান্তি পায়। দৃশ্য 6। শেষ সকাল। ভোরবেলা রশিদ চোখ খুলে দেখে সে আবার বটগাছের নিচেই। গরু ছাগল শান্তভাবে ঘাস খাচ্ছে। গাছের ডালে আর কোনো ভয় নেই, শুধু বাতাসে ভাসছে একটা মিষ্টি বাঁশির সুর। গ্রামের মানুষ বলে, সেই দিনের পর বটগাছটা আর ভয়ঙ্কর না, কারণ ভয়ের চেয়েও বড় শক্তি হল সাহস আর সুর।